আসসালামু আলাইকুম। শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে ব্রোমালাইন, যা জেনেরিক হচ্ছে ব্রোমাকিপ্টিন। এটি মূলত মায়েদের বুকের দুধ বন্ধ করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ প্রসব পরবর্তী যেসব মায়েরা তাকে বুকের দুধ বন্ধ করতে চান তারা এই ট্যাবলেটটি সেবন করতে পারেন। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তো বা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোর উপকারে আসতে পারে। সুতরাং আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ব্রোমালাক হলো একটি ওষুধ যার সক্রিয় উপাদান রয়েছে ব্রোমাকিপ্টিন। ব্রোমাকিপ্টিন হলো একটি ডোপামাইন অ্যাগনিস্ট যা মস্তিষ্কে ডোপামিন রিসেপ্টরগুলিকে উদ্দীপ্ত করে কাজ করে। এটি মূলত অতিরিক্ত প্রোল্যাক্টিন নিঃসরণ, পার্কিনসন রোগ এবং কিছু বিপাকীয় ব্যাধির সাথে সম্পর্কিত অবস্থা চিকিৎসায় ব্যবহার করা হয়। এরপর যে আমরা জানবো বা ব্রোমাকিপ্টিনের ব্যবহার। হাইপার প্রোল্যাক্টিনেমিয়া, এটি উচ্চ মাত্রায় প্রোল্যাক্টিনের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। পার্কিনসন রোগ, এটি ডোপামিন রিসেপ্টরগুলিকে উদ্দীপ্ত করে, মোটর নিয়ন্ত্রণ উন্নত করে এবং কম্পন কমিয়ে লক্ষণ পরিচালনা করতে সহায়তা করে। অ্যাক্রোমেগালি, এটি অ্যাক্রোমেগালি রোগীদের যে বৃদ্ধি হরমোনের মাত্রা কমাতে একটি সহায়ক থেরাপি হিসেবে কাজ করে। স্তন্যদান দমন, প্রসব পরবর্তী মহিলাদের ক্ষেত্রে প্রয়োজনে স্তন্যদান প্রতিরোধ বন্ধ করতে ব্রোমাকিপ্টিন ব্যবহার করা যেতে পারে। ডোজ, হাইপোক্লোরিনেমিয়ার জন্য স্বাভাবিক প্রাথমিক ডোজ প্রতিদিন 1.25 মিলিগ্রাম থেকে 2.5 মিলিগ্রাম, যা ধীরে ধীরে বাড়ানো যেতে পারে। পার্কিনসন রোগে প্রাথমিক ডোজ প্রতিদিন 1.25 মিলিগ্রাম থেকে 2.5 মিলিগ্রাম, প্রয়োজন অনুসারে চিকিৎসার তত্ত্বাবধানে বাড়ানো যেতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে বমি ভাব, মাথা ঘোরা, ক্লান্তি, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি। কিছু সতর্কতা রয়েছে, যেমন হৃদরোগ, লিভারের কর্মহীনতা বা মানসিক রোগের ইতিহাস রয়েছে এবং রোগীদের ক্ষেত্রে ব্রোমালাক সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। গর্ভবতী এবং স্তন্যদানকারী মহিলাদের ব্রোমালাক ব্যবহার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। সম্ভাব্য মিথস্ক্রিয়া এড়াতে রোগীদের তাদের স্বাস্থ্যসেবা প্রদানকারীকে তাদের অন্য যে কোনো ওষুধ সম্পর্কে অবহিত করা উচিত। সুতরাং ব্রোমালাক বা ব্রোমাকিপ্টিন প্রোডাক্টিন অতিরিক্ত মাত্রা, পার্কিনসন রোগ, বিপাকীয় ব্যাধি সম্পর্কিত অবস্থা ব্যবস্থাপনার জন্য একটি কার্যকর ওষুধ। তবে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং ওষুধের মিথস্ক্রিয়ার কারণে এটি চিকিৎসকের তত্ত্বাবধানে ব্যবহার করা উচিত। অর্থাৎ আপনার যদি এই ধরনের সমস্যা থাকে, ব্রোমালাক খেতে চান, সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ট্যাবলেটটি সেবন করবেন। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ সেবন করবেন না। সুতরাং আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। ব্রোমালাক সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন, আমরা আপনাদের কমেন্টস করে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। খোদা হাফেজ।